আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব অরিজিন কিভাবে সেট করতে হয় সফটওয়্যারে। মেশিন কোন জায়গা থেকে কাজ শুরু করবে এটা কিভাবে সেট করতে হয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সফটওয়্যারটি ওপেন করলাম, সফটওয়্যারটি ওপেন করে ক্রিয়েট আ নিউ ফাইল ক্লিক করলাম। সফটওয়্যারটি ওপেন করলে দেখবেন যে জব সেটআপের এই জায়গাটায় এক্স ওয়াই ডাটিং পজিশন মানে হচ্ছে কি অরিজিন, সহজ কথায় হচ্ছে এক্স ওয়াই এর অরিজিন, এক্স ওয়াই এর অরিজিনটা কোন জায়গায় আপনি সেট করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের এখানে এই যে রেড একটা দেখতে পাচ্ছেন, তার মানে কি এখন এখন আমাদের এই সফটওয়্যারের মধ্যে অরিজিনটা এই কর্নারটাতে সেট আপ করা আছে। সো অরিজিন যখন এই কর্নারে সেট আপ করা আছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের এই বোর্ডের মধ্যে এখানে দেখবেন যে এই যে রেড ডটটা দেওয়া আছে। তো আমরা যদি এই অরিজিনটাকে বিভিন্ন জায়গায় শিফট করি, যেমন দেখেন এখানে ক্লিক করলে এই রেড ডটটা এই মাথায় চলে আসলো, এই প্রান্তে চলে আসলো, আবার এখানে ক্লিক করলে এই প্রান্তে চলে আসলো, এখানে ক্লিক করলে এই প্রান্তে চলে আসলো, আবার মিডিলে ক্লিক করলে মিডিলে চলে গেল। সো আমাদের এখানে যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে ভ্যালুগুলা। এই যে সাইড দিয়ে আপনারা বারের সাইড দিয়ে এই যে ভ্যালুগুলো দেখতেছেন, এই যে ভ্যালুগুলো এই যে এখান থেকে দেখেন 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 100, তার মানে এই কর্নারে যখন আসে এই দিকে যখন যাচ্ছে 0 থেকে কাউন্ট করতেছে 1 2 3 4 5 6 7 8 এভাবে 100 চলে আসছে। এটা কোনো নেগেটিভ ভ্যালু না, এগুলো সবগুলো পজিটিভ ভ্যালু। তার মানে মেশিন যখন এদিক থেকে এদিকে কাটা শুরু করবে তখন এগুলো সবগুলো পজিটিভ ভ্যালুতে যাবে যদি আপনি অরিজিনটা এখানে সেট করেন। আর যদি আপনি অরিজিনটা এই যে মিডিলে সেট করেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন যে আপনি অরিজিনটা মিডিলে সেট করছেন, এটার মানে হচ্ছে দেখেন এখান থেকে শুরু করে উপরের দিক যত যাচ্ছে তত ভ্যালুটা পজিটিভের দিকে যাচ্ছে। এই যে 0 থেকে 100, এই যে এটা +100, বাট 0 থেকে যদি নিচের দিকে আসেন এখানে দেখবেন যে এই যে -100 দেওয়া আছে। এক্স অক্ষে দেখেন, এদিকটায় দেখেন, তাহলে দেখবেন যে 0 থেকে শুরু করে ডান দিকে হচ্ছে পজিটিভ ভ্যালু এবং বাম দিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু। তার মানে কি 0 + 1 + 2 এভাবে 1 2 3 4 5 6 এভাবে গেছে, আর এভাবে -1 2 3 4 5 6 এভাবে গেছে। এগুলো প্রত্যেকটা কিন্তু মিলিমিটার ভ্যালু। সো এখান থেকে যত মিলিমিটার দূরে আপনি যে নকশাটা রাখবেন ঠিক মেশিন তত মিলিমিটার দূরে গিয়ে ওইভাবে করে ক্যালকুলেট করে গিয়ে কাটবে। সো অরিজিনটাকে আমরা আবার অফসেট করতে পারি। অফসেট করার জন্য আমরা আবার এই কর্নারটাতে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন যখন আমাদের এই কর্নারে আছে, দেখেন আমি জবটাকে একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে যে লাল ডটটা আছে, এই লাল ডটের মধ্যখানে এই যে এখানে দুইটা রেখা আছে, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা। তো এটাই হচ্ছে এই সফটওয়্যারের 0 পজিশন। তো এই 0 পজিশনটাকে যদি আমরা অফসেট করতে চাই বা সরিয়ে দিতে চাই, মনে করেন আমি আমার কাজটাকে একটু দূরে সেট করলাম, হ্যাঁ, তো কাজটাকে দূরে সেট করলাম, আমি এখানে অফসেট ইউজ করলাম। এই যে অফসেটে যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমি লিখি যে আমি 30 মিলিমিটার দূরে নিয়ে যাব, দূরে আসলে কাজটাকে সেট করব, তাহলে আমি এখানে দিব 30 মিলিমিটার এবং এক্সের দিকে আমি 30 মিলিমিটার সরিয়ে নিলাম। 30 মিলিমিটার দেওয়ার সাথে সাথে দেখেন এক্সের দিকে 30 মিলিমিটার সরে গেছে এবং এখানেও আমি দিলাম 30 মিলিমিটার। সো দিলে দুই দিকেই 30 মিলিমিটার 30 মিলিমিটার করে সরে গেল এবং এখানেই আমাদের অরিজিনটা সেট হলো। তো আমি এটা হাইলি রিকমেন্ড করি, এটা নিয়ে খেলবেন না, এটা নিয়ে কাজ করারই দরকার নাই, এটা যা আছে তা, এটা 0 আছে 0 থাক, এটা ডিফল্ট ভ্যালুয়ে বেস্ট। সো এটা ইউজ না করতে। আর এক্স ওয়াই এর পজিশনটা আসলে এভাবেই সেট করতে হয়। আমরা হাইলি রিকমেন্ড করি যে আপনারা কখনো এই যে ইউজ অফসেট বা ওয়ার্ক স্পেসকে অফসেট এটা করবেন না, এটাকে ইউজ করবেনই না, এবং আপনারা অরিজিনটা সর্বদা এই জায়গায় সেট করবেন। এটাই একেবারে সর্বোত্তম এবং সহজ পন্থা। তো অরিজিনের ব্যাপারে আজকে এতটুকুই। আপনারা মেশিনে কীভাবে অরিজিন সেট আপ করতে হয় এটার আমাদের প্লেলিস্টে, ডিএসপির প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে আপনারা পাবেন। সো এই ভিডিওটা দেখে ফেলুন, তাহলে আরও ইজি হবে আপনাদের ব্যাপারটা বোঝা। তো আজকের মতো এতটুকুই। নেক্সট আমরা ইউনিট সেট আপ এবং রেজুলেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।